ভাইজান ভাইজান আপনার না উপরে ডাকতেছে। কেন ডাকছে কেন? ভাইজান আপনারা মনে হয় বকাও দিতে পারে, মারতেও পারে। আমি আবার কি করছি? আমাকে মারবে কেন? আপনি আফার কথা শোনেন নাই বললা। রাজি হই নাই বলে কি শেফালি? আফাজান খালুজনের কাছে বিচার দিছে। বিচার দিচ্ছে তো কি হয়েছে? খালুজন লোক ভালো না, হ্যাঁ আপনারা মারতেও পারে। ওরা আমার কিছুই করতে পারবে না। ভাইজান আপনি চইলা যান, আপনারা মারবো। আমি চলে যেতে আসি নাই। চলো উপরে চলো, দেখি কে কারে মারে। ওর এত বড় সাহস, আমার মেয়ের কথা শোনে না। আজকে ওর 12টা বাজিয়েছে। স্যার দেখেছেন? এই তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন? আপনাকে থাপ্পড় মারলেন কেন? তুই আমার মেয়ের কথা শুনিসনি কেন বল? আমার ইচ্ছা হয়েছে তাই আমি শুনি নাই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দারোয়ানের বাচ্চা, আজ তোকে আমি। খবরদার তুমি ওর গায়ে হাত তুলবে না। ছাড়ো আমাকে। আমি দারোয়ান দেখাচ্ছি। হ্যালো স্যার। ওদেরকে উপরে পাঠিয়ে দাও। স্যার সবকিছু রেডি, 2 মিনিটের মধ্যে পুলিশ যাচ্ছে। এই তুই কাকে ফোন করেছিস? আসলেই দেখবেন কাকে ফোন দিয়েছি। কি? আজকে তোর আমি হাড্ডি গুড্ডি সব ভেঙে তোর কাছে মেরেই ফেলবো আমি। তোমাকে বলেছি না তুমি ওর গায়ে হাত তুলবে না। বাবা তুমি পুলিশকে কল করো। পুলিশ আসবে আমাকে ধরার জন্য না, তোমার বাবাকে ধরার জন্য। আর শুনুন, আমি আপনাকে বলছি, আমি জলিল চাচার ছেলে না, আমি এই বাড়ির মালিক আমজাদ সাহেবের ছেলে। কি? আমজাদ সাহেবের ছেলে তুই? হ্যাঁ, আমি আমজাদ সাহেবের ছেলে, যাকে মেরে আপনি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তুমি এই বাড়ির মালিক না? আমি আমার বাবা মার সাথে লন্ডনে থাকতাম। এটা ছিল আমার দাদার বাড়ি, আর আমার আব্বুর খুব প্রিয় একটা বাড়ি। ও সময় পেলে এখানে ঘুরতে আসতো, আর এই বাড়ির দায়িত্বে ছিলেন উনি। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা কবির মিয়া? জি স্যার, ভালো আছি স্যার। শাহেদ মিয়া তুমি ভালো তো? জি স্যার। কবির মিয়া স্যার এবার কিন্তু আমি অনেকদিন থাকবো। কোনো অসুবিধা নাই স্যার, আপনার বাড়ি, আপনি যতদিন খুশি ততদিন থাকবেন স্যার। যাও তাহলে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। জি জি স্যার। কবির মিয়া তোমার হাতে চাকু কেন? তোরে আমি মাইরাই ফেলামু। তোরে ভিতরে চাইতে দেব না। ফোন করে ফেলামু তোরে আমি। সেদিন শাহিদ কাকা না থাকলে উনি আমার বাবাকে মেরেই ফেলতো। ছি, তুমি এত বড় বিশ্বাসঘাতক। উনি একজন খুনি। উনি শাহিদ চাচাকে খুন করে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল। জলিল কাকা, আপনার ভিতরে আসুন। জলিল কাকা, অফিসারকে সবকিছু খুলে বলুন। সেদিন আমি গেটের দায়িত্বে ছিলাম। কি স্যার? কবির আমাকে মেরে ফেলতে চেয়েছে, শাহেদ আমাকে বাঁচিয়েছে। এতক্ষণে মনে হয় শাহেদ করে মেরে ফেলছে। তাইলে তাইলে আপনি চলে যান স্যার, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান স্যার। বলেন স্যার। এই বাড়ি আমার বাবার স্মৃতি। আমার ছেলে হয়তো একদিন ফিরে আসবে, সে পর্যন্ত তুমি থেকো। ঠিক আছে, যা স্যার। সেদিন সাহেবরে উনি খুন কইরা স্যারের নামে পুলিশের কাছে মিথ্যা মামলা দিছিল। সারাটা জীবন এই লোকটার কারণে আমার বাবা খুনের অপরাধ নিয়ে বেঁচেছিলেন। বাবা তুমি এত জঘন্য, তুমি এত খারাপ, তুমি একটা খুনি। ছি বাবা ছি। আমি এই বাড়িতে দারোয়ান সেজে এসেছিলাম কারণ ওনার কাছে একটা নকল দলিল ছিল, আর এই দলিলটা উদ্ধার করার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। আর এই পুরো কাজে আমাকে সাহায্য করেছিল শেফালি। শেফালি পাইছো? এই যে ভাইজান দলিল। কেউ দেখে নাই তো? না ভাইজান, সবাই তো ঘুমাইতেছে, অনেক কষ্টে চুরি করে লইছি। শেফালি আমি তোমার কাছে কৃতজ্ঞ। আইসা ভাইজান একটা কথা কই, আমি তো কইছেন এটা নকল দলিল। নকল দলিল দিয়ে কি করবে? সময় হোক সবকিছু খুলে বলবো। ভাইজান
আমি জানি দলিল দিচ্ছি এটা জানি কেউ না জানে, নাহলে কিন্তু আমার মাইনা হলে শেফালি, তুমি আমার মনের কথা, কেউ জানতে পারবে না। আচ্ছা ভাইজান, তাহলে আমি যাই, সবাই দেখলে আবার সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে। ভাইজান, আপনি আমার এই ঘটনা পরে কইবেন কইছিলেন? আর এর জন্য আমি পুলিশে রেডি করে রেখেছিলাম। অফিসার, এখনই জানোয়ারটাকে নিয়ে যান। স্যার, উনি সাহেব খুন করছে, আমি নিজে সাক্ষী দিব স্যার। এই আসামিকে নিয়ে চলো। জি স্যার। আসুন। ভালো থাকিস মা। জয়েল কাকা, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই সারাটা জীবন আপনি এই বাড়িতে থাকবেন। এইটা তো আমার দায়িত্ব আছিল রে বাপ। আর বোন শেফালি, তুই আমার জন্য অনেক করেছিস রে। ভাইজান, আমি তো আপনার ভাই মনে করে সব কিছু করছি। আর চাচি, আপনার কাছে আমি মায়ের আদর পেয়েছি। যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। ছি ছি বাবা, তুমি এভাবে বলছো কেন? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চল মা। দাঁড়ান, আপনাকে একটা কথা বলছি। টাকা পয়সার অহংকারে ডুবেছিলেন আপনি। মানুষকে মানুষ মনে করতে শিখুন। টাকা পয়সার অহংকারে আমি মানুষকে মানুষ মনে করি নাই। আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, পারলে মাফ করে দিয়েন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক।